এটা হচ্ছে মূলত আমাদের বাড়িতে আসার পথ। এখন মূলত মুখ ধুইতে হইব। তো মূলত আমি পুকুরে মুখ ধোয়ার জন্য চলে আসলাম। মুখ ধোয়ার জন্য এসে দেখি যে পুকুরে পানি নেই। মূলত আমি এখানে নাস্তা করার জন্য বসে গেছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মূলত আজকে আমি দেশে চলে আসছি, মানে আমাদের গ্রামের বাড়িতে চলে আসছি। গ্রামের বাড়িটা মূলত সকালবেলা কীরকম থাকে, মানে সকালবেলা আমি ঘুম থেকে উঠে কি করি। ফার্স্ট টাইম আমি তো এখন বেসিংয়ে মুখ ধোয়া লাগবে না, পুকুরেও মুখ ধোয়া যাবে। তো তোমরা দেখো আসলে মূলত আমি কীভাবে কী করি সকালবেলা। মূলত আমি ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠার পর দেখতেছি যে আম্মু নাস্তা বানাইতেছে। এখন যাই দেখবো আম্মু কি নাস্তা বানাইতেছে। এই যে ফিটে বানাইতেছে, এগুলো মূলত খোলা যা ফিটা, খোলার ফিটা আর কি। ডিম দিয়ে যে খোলার ফিটা বানাই ওগুলো হচ্ছে এগুলা। আমি বাইরে যেতেছি। এটা হচ্ছে মূলত আমাদের ফাঁকের ঘর, আর এই দোনোটা হচ্ছে বড় ঘর, আর এটা হচ্ছে আমাদের উঠান। এটা হচ্ছে মূলত আমাদের উঠান। এই যে এটা হচ্ছে মূলত আমাদের বাড়িতে আসার পথ। এখন মূলত মুখ ধুইতে হইব। তো মূলত আমি পুকুরে মুখ ধোয়ার জন্য চলে আসলাম। মুখ ধোয়ার জন্য এসে দেখি যে পুকুরে পানি নেই। এই যে পুকুরের মধ্যে পানি একদম শুকাই গেছে, এই জন্য মূলত পুকুরে মুখ ধোয়া যাবে না। পানি শুকাই গেছে, এই জন্য পানিগুলো একটু গোলা হয়ে গেছে, মানে একটু ময়লা ময়লা লাগতেছে, এই জন্য মুখ এখানে ধোয়া যাবে না। মূলত পুকুরের পানিগুলো সব গোলা হয়ে গেছে, মুখ ধুইতে পারি না। এখানে চলে আসছি, বেসিংয়ে মুখ ধুইতে চলে আসছি। হইতে পারে তোমরা এখন মনে করতেছো আমি ব্রাশ করতেছি না। ভাই আমি ব্রাশ করছি এই ভিডিওটা শর্ট নেওয়ার পরে, কারণ আমার এক হাতে হচ্ছে ক্যামেরা, এই জন্য আমি ব্রাশ করতে তোমাদেরকে দেখাইতে পারি নাই। সকালবেলা ঘুম থেকে কেউ এখন উঠে নাই, মূলত ঠান্ডার কারণে কেউ এখন উঠে নাই। গ্রামে অনেক শীত, শহরে কিন্তু ভাই শীতে নাই। মানে তুমি যদি গেঞ্জি গায়ে না রাখো তারপরেও তোমার থেকে গরম লাগবে, এরকম। মানে শহরে শীত আছে কিনা ওটা বোঝাই যায় না, তবে গ্রামে আসলে বোঝা যায়। গ্রামে আসলে একদম ভালোভাবে বোঝা যায় যে শীত আছে এখনও। সবাই এখনও একদম দরজা জানালা বন্ধ করে সবাই শুয়ে রয়েছে, কারণ শীতের জন্য সবাই বাইরে হইতেছে না। এখন 8টা বাজতেছে, সকাল 8টা বাজতে যেতেছে। এই যে সবার দুয়ার বন্ধ, দরজা বন্ধ। এই যে আমার সামনে যে বড় গাছটা দেখতেছো, এই বড় গাছটা আমাদের। এই বড় গাছ থেকে একদম হাত দিয়ে বড় ফাড়া যাইব, হাত দিয়ে নিয়েছে না বড় ফাড়া যায়। যে দেখতেছো বড় দেখতেছো, একদম অনেক সুন্দর, বড়গুলো অনেক সুন্দর, দেশি বড়। মূলত আমি এখানে নাস্তা করার জন্য বসে গেছি, কারণ চুলার থেকে একদম গরম গরম খাইতে ভালো লাগে। এখান থেকে খাইতেছি। ভাইরে ভাই, রস দিয়ে ফিটা খাইতে যে একটা মজা ভাই, আসলে আজকে পিঠাটা অনেক ভালো হয়েছে। রস দিয়ে খাইতেছি, আসলে অনেক ভালো লাগতেছে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস।